একদম সেজে গুজে তৈরি হয়ে যাচ্ছি। আজকের ব্লগটা আমি দুটো পার্টে দেবো 31st-এর, যেহেতু ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না, তাই এখন থেকে আরেকটা ব্লগ স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 9:15। এখন আমি বেরোচ্ছি 31st সেলিব্রেশনে। আর কোথায় যাচ্ছি, কখন বাড়ি ফিরবো, সব কিছু তোমাদেরকে শেয়ার করব। চলো দেখতে থাকো। আর হ্যাঁ, আজকে আমি কি ড্রেস পরেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো তৈরি হয়ে নিয়েছি, কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? মাকে সোজা বলে এখন বেরিয়ে পড়বো হচ্ছে 31st সেলিব্রেশনের জন্য। আসল কথা, প্রত্যেক বছর আমরা পিকনিক করি, এইবারে কোনো পিকনিক পড়েনি বলে তাই ঠিক করেছি আমরা বাইরে কিছু টুকটাক খাওয়া দাওয়া করব, আর রাত্রিবেলা ডিনারটাও সারবো, আর সাথে যাব চন্দননগর স্ট্যান্ডে, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। এই দেখো, ছেলে তৈরি হয়ে পুরো বেরিয়ে গেছে, আর বিকাশও বেরিয়ে গেছে, আর এখন আমি সোজা তৈরি হয়ে বেরোচ্ছি। এখন সোজা তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছি সোজা চন্দননগরের দিকে। ফার্স্ট যাব হচ্ছে এক্সপ্রেস ধাবা। আর ছেলে অনেক দিন ধরবার বলছিল মা এক্সপ্রেস ধাবায় খাওয়া দাওয়া করব, তাই পুজোর সময় না একদম হয়ে ওঠেনি, কেননা চারিদিকে বাইরে বাইরে ঘুরেছি, মানে এক এক জায়গায় এক এক দিন গেছি, আর আলাদা করে খাওয়া দাওয়ার জন্য আর এক্সপ্রেস ধাবায় যাওয়া হয়নি। তাই ভাবলাম 31st-এই বরঞ্চ যাওয়া যাক। দেখো এখন চলে এসেছি সোজা ধাবার সামনে। আর মাঝের ভিডিওটা আমি করতে পারিনি, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। দেখো এত ভিড় এত ভিড়, কখন খাওয়া দাওয়া করব আর কখন গিয়ে চন্দননগর স্ট্যান্ডে যে যাব একমাত্র ভগবানই জানে। তারপরে ওখানটা কিছুক্ষণ ঘুরে আর দেখলাম বেশ ডিজে লাগিয়েছে, সবাই বেশ নাচ গান করছে, আর নিজেরও নাচতে ইচ্ছা করছিল, কিন্তু পার্টনারের খুব অভাব ছিল। বিকাশার ছেলে একদমই নাচা পছন্দ করে না, যার জন্য আমারও হয়নি। একটু চারিদিকটা ঘুরেছি, ঘুরে টুরে সোজা ওখানে বুঝতে পেরেছি যে খাওয়া দাওয়া করলে আমাদের রাত্রির কভার হয়ে যাবে, অনেকটা লাইন ছিল, এই জন্য ওখান থেকে সোজা চলে গেছি আমরা কিচেন সূত্রতে। আর দেখো কি সুন্দর সাজিয়েছে, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা যখন 2022-এ যখন পুজোর সময় আমরা গিয়েছিলাম এক্সপ্রেস ধাবাতে, তখন না বেশ ফটো তোলার জন্য, তারপরে খাওয়া দাওয়া বেশ করতে পেরেছি, কারণ তখন পুজোর টাইম ছিল, এতটা ভিড় ছিল না, মানে 31st-এর মতো ভিড় ছিল না, ভিড় ছিল কিন্তু খুবই অল্প ছিল। আর আজকে দেখো প্রচুর ভিড়, মানে সমস্ত লোক যেন আজকে সব এক্সপ্রেস ধাবাতে। আর কিছু না পেরে অগত্যা একটু ঘুরে টুরে আমাদেরকে বেরিয়ে যেতেই হয়েছে। আজকে প্রত্যেকটা রাস্তাই যেন এত সুন্দরভাবে সাজিয়েছিল না, মানে এত লাইট চারিদিকে, এত বাজি, মানে এত ভালো লাগছিল। আমি 31st-এ বিশেষ করে আমি পাড়ার মধ্যেই থাকি, পিকনিক এই 2-3 বছর ধরে আমাদের বারোয়ারিতে পিকনিক হচ্ছে, তাই আর ওখানে ছিলাম। বাকি এবছর আর করা হয়নি, এবছর ভাবছি একটু আলাদা জায়গায় গেলে তাই ভালো হয়, তাই একটু আলাদা জায়গায় আসার চেষ্টা করেছি। আর এক্সপ্রেস ধাবাটা এত সুন্দর সাজিয়েছে, চারিদিকে লাইট, তারপরে গাছগুলোতে লাইট দিয়ে খুবই সুন্দর সাজিয়েছে, আর বেলুন টেলুন দিয়ে বেশ ভালো। আর বাচ্চাদের জন্য এটা ভীষণ ভালো লেগেছে যে বাচ্চারা এই বেলুনগুলো নিয়ে খেলতে পারছে। আর দেখো কি ভিড়, দেখো খাবার টেবিলে। আমরা এসে কথা বলতে যখন গেলাম রিসেপশানে, তখন দেখলাম বলল যে আপনাদের অনেকক্ষণ টাইম লাগবে, প্রায় 2 ঘন্টা হাতে নিয়ে রাখতে হবে, কেননা এর আগে অনেক লাইন আছে। আর তাই ভাবলাম আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করাটা ঠিক হবে না। এখন বাজে প্রায় রাত্রির 11টা, আর এখন যদি এখানে দাঁড়িয়ে আমি সময় নষ্ট করি, ছেলেটারও পেয়ে গেছে খিদে, তার উপরে চন্দননগর যেতেও বেশ সময় লাগবে। আর ওখানেই আজকে মানে ফার্স্ট নাইটটা ওখানেই কাটাতে চাই, আমি রাত্রির 12টাতে যে বাজি আর প্রোগ্রামগুলো হয় সেগুলোই দেখতে চাই, কিন্তু এখানে যদি আমি বেশিক্ষণ থাকি সেইগুলো আর দেখতে পারবো না। তাও কিছুক্ষণ দাঁড়িয়ে ডিজেতে সবাই নাচছিল, যে ডান্স করছিল, তারপরে সবাই যে আনন্দ করছিল, সেগুলো দেখে খুব ভালো লাগছিল, আর সেইগুলো ক্যামেরাবন্দি করলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আসল কথা, আমার ব্লগটা আমি একদমই কন্টিনিউ করতে পারছিলাম না, যার জন্য ভাবলাম অনেক এইগুলো শ্যুট করা ছিল, এই জন্য একটুখানি করে ভিডিওগুলো দিতে থাকি। আর ছেলের পড়াশোনার চাপ, চারিদিকে সব প্রেশারে না একদমই আমার ডেলি ব্লগ করা হচ্ছে না। প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, তাও একটু ব্লগগুলো দেখো, তবে আমার খুব ভালো লাগবে। আর চ্যানেলটা একদমই নতুন, আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও। আর তোমরা কিন্তু জানিও তোমরা
কেমনভাবে 31st নাইট কাটিয়েছো আর কেমন আনন্দ করেছো। কারণ আমি যেভাবে করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমরা যেভাবে করেছো সেটাও তো আমার দেখার ইচ্ছা থাকবে না। অবশ্য আমি অনেকটা ভিডিও লেট দিচ্ছি, কেননা আমার ভিডিওটা শ্যুট করা ছিল, কিন্তু আমি ভিডিওটা পোস্ট করব কি ভয়েস ওভার দেবো আমি একদম সময় পাচ্ছিলাম না। দেখো এখন চলে এসেছি এক্সপ্রেস ধাবা থেকে সোজা কিচেন সূত্রতে। আর কিচেন সূত্র সামনের দিকটা অনেকটা অন্ধকার টাইপের, আর লাইট দিয়ে পুরো ছোটো ছোটো জোনাকির মতো লাইট দিয়ে সাজানো, যার জন্য একটু নতুন অর্থ লেগেছে। আর আরেকটা ভালো লাগলো আরেকটা জিনিস যে কিচেন সূত্রতে যে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য ভীষণ ভালো ব্যবস্থা ওরা করেছে। বা দোলনা থেকে শুরু করে তারপরে নানা রকম ব্যবস্থা। তোমরা যদি কেউ আসো অবশ্যই একবার কিচেন সূত্রতে আসো, এসে দেখে যাও, ভীষণ ভালো। আমার তো বেশ ভালোই লেগেছে। আর আমি এক্সপ্রেস ধাবায় 2-3বার এসছি, ওটাও একরকম যেমন সুন্দর, এটা তো আমার আরও ভালো লেগেছে, কেননা আমার ছেলের মজা লেগেছে প্রচুর। আর দেখো এখানে বেশ গেম টেবিলও রয়েছে, অনেকগুলো গেম রয়েছে, সবাই সেগুলোও দেখছি খেলছে। আর ছেলে তো বায়না করছিল, আমি বলছি না এখন খেলতে হবে না, আরেকদিন আসবো হাতে সময় নিয়ে, তখন বরঞ্চ তোকে আমি খেলতে দিতে পারবো, আজকে হাতে সময় খুব কম। 31st জন্য কোনো রেস্টুরেন্টই কিন্তু ফাঁকা ছিল না, দেখেছো এখানেও কি ভিড় আর কিভাবে সব ডান্স করছে। আসল কথা আজকে তো বছরের শেষ দিন, সবাই চায় একটু ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে একটু আনন্দ করে কাটাতে। আর এই জায়গাটা দেখো এত সুন্দরভাবে সাজিয়েছে, একটু লাইটটা কম ছিল এই জায়গায়, আর বেশ ছোটো ছোটো জোনাকির মতো লাইট দিয়ে না ওই জায়গাটাকে খুব সুন্দর সাজিয়েছে। আর দেখো এখানে চারিপাশে স্টলগুলো দিয়েছে, আর ভাবছি যে খেতে তো বসবোই, তার আগে কিছু ভিডিও করে নিই, কেননা এইগুলোই সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে। ইউটিউব আমাকে কতটা কি দেবে আমি জানি না, আমার মনিটাইজেশন অন হবে কি না তাও আমি জানি না, কিন্তু আমি মনে করি আমি ইউটিউবে যেটুকু রেখে দিচ্ছি ততটুকুই আমার সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে আমি সেটা দেখতে পারবো। যখন আমার ইচ্ছা করবে যে আমি 2030-এ গিয়ে দাঁড়িয়ে আমি 2022-এর ভিডিও দেখব, 2023-এর ভিডিও দেখব, সেই ভিডিওগুলোকে আমি সব দেখতে পারবো। এটা আমার কাছে সবথেকে বড় একটা পাওয়া। আর আমি কতটা এর থেকে ইনকাম করব, কতটা আমি এতে আমি সময় দিয়ে কতটা প্রফেশনালি করব, কিন্তু আমি সেটা একদমই মনে করি না। আর যার জন্য না আমার আরেকটাও চ্যানেল আছে, তোমরা অবশ্য জানবে নাকি জানি না, আমি এই আগে কোনো ভিডিওতে বলেছি কি না। এবার সেই ভিডিও থেকে আমি এই চ্যানেলটাকে না বেশি প্রাধান্য দিই। আর এই চ্যানেলটা আমি ছোটো ছোটো করে ভিডিও ছাড়তে থাকি, কারণ আমার ছেলে ছোট থেকে বড় হয়ে যাওয়া, আমাদেরও এখন থেকে একটু বয়স হয়ে যাওয়া, বুড়ো হয়ে যাওয়া, সব কিছুই এইগুলো পরে আমি বসে দেখতে চাই। কারণ ফটো তো আছেই, ফটো তো এক একটা ছোটো ছোটো ভালো ভালো স্মৃতি হয়ে রয়েছে, কিন্তু সবসময় তো আর ফটোগুলো থাকবে না, হয়তো কোনো কারণে ফোন খারাপ হয়ে গেলে ফটোগুলো উড়েও যেতে পারে। আর কিন্তু এই ভিডিওগুলো ইউটিউব আমাকে কিন্তু আমার ভিডিওগুলো যত্ন করে রেখে দেবে। আর দেখো এখন বাবু তো দোলনায় বসে একদম দোলনা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আর দোলনা চড়তে না কার ভালো লাগে, আর এই জিনিসটা আমি দেখলাম না একটু নতুন অর্থ, আর বেশ ভালো লাগলো। বাচ্চা থেকে বুড়ো অবধি সবাই দোলনায় চড়তে ভালোবাসে, আর আমি বা বাদ যাই কেন বলো, আমার ছেলেটা যখন চড়ছে আমিও সেই লোভটা সামলাতে পারিনি, তাই আমিও বসে পড়েছি। আর এখন দেখো তোমাদের সাথে একটু বকবক করবো বলে ঠিক করলাম, কিন্তু চারিপাশে এমন বক্সের আওয়াজ, মানে বক্সে গান হচ্ছে, যে আমি যদি এই কথা বলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতাম তাহলে আমার সোজা কপিরাইট চলে আসতো। তাই ছেলের বাবা বলছিল ছেলেকে, চল এবার অনেকক্ষণ চেপেছিস, এবার হচ্ছে নাম, আর চাপতে হবে না। কিন্তু ছেলে তো নামতে নারাজ, ছেলে বলছে আরেকটু চড়তে দাও, তারপরে না হয় দেখা যাবে। কিন্তু রাত তো বেড়েই চলেছিল না। আর দেখো এখানে এই গেমটাও আজ ছাড়িনিও, আর গেমটা বন্ধ হয়ে গেছিলো যেহেতু অনেকটা রাত হয়েছিল বলে, তাই ভাবলাম এখানে তো একটু বস, তোর কিছুক্ষণ আমি একটু ফটো তুলি আর একটু ভিডিও করি। তার জন্য কিছুক্ষণ বাবু একটু বসেছে, নাহলে ওকে আমি বসাতে পারছিলামই না।
সোজা একদম রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেছি। আসল কথা অনেকটাই রাত হয়েছে, এবার তো খেতে হবেই। তাই একবারে চেয়ার টেবিলের সাথে নিয়ে বসে গেছি আমরা, কখন খাবার আসবে আর কখন আমরা খাবো। আর অনেকটা রাত হয়েছে তো পেটে অনেকটা ছুঁচোর ডন দিচ্ছে, তাই আর ওয়েট করতে পারছিলাম না। বিকাশ একেবারে অর্ডার দিয়ে দিয়েছিল খাওয়ার জন্য, তারপর ভাবলাম একটু নিজেদের দেখিয়ে নিই। কি কি অর্ডার করেছি দেখো। আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন কষা, আর হচ্ছে মশালা কুলচা, আর হচ্ছে বাটার নান, আর বিরিয়ানি। আর বিরিয়ানিটা আমার আর আমার ছেলের জন্য একেবারে থাকবেই। আমরা যেখানে খেতে যাই রেস্টুরেন্টে, বিরিয়ানিটা আমাদের মাস্ট, কেননা আমরা দুজনেই হলাম বিরিয়ানি প্রেমী। আর দেখো এটা মশালা কুলচা ছিল, আর খুবই সুন্দর টেস্টি খেতে ছিল, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। আর চিকেনটা দারুণ খেতে হয়েছিল। আর আমি আবার নেক্সট টাইম আমি কিচেন সূত্রে যাবার চেষ্টা করব। আমার খাবার দাবার ওখানকার পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে, তা আমি নেক্সট টাইম আবার যাব কিচেন সূত্রতে। কিচেন সূত্র থেকে খাওয়া দাওয়া শেষ করে একদম বেরিয়ে পড়েছি সোজা চন্দননগর স্ট্যান্ড যাব বলে। আর যখন চন্দননগর স্ট্যান্ড যাব বলে বেরিয়েছি তখন বাজে প্রায় 12টা বাজতে 10 মিনিট বাকি। মানে আমাদের 31 থেকে 1 জানুয়ারি হতে প্রায় 10 মিনিটের হেরফের। ভেবেছি চন্দননগর স্ট্যান্ডে হয়তো পৌঁছে যাব, কিন্তু পারিনি। আমাদের ফার্স্ট একদম নাইট 12টার সময়, তখন প্রায় আমরা দিল্লি রোডে। যখন আমরা দিল্লি রোডে উঠছি তখন দেখছি বেশ বাজি ফাটছে, তখনই তো ভাবছি যে হয়ে গেল হ্যাপি নিউ ইয়ার। আমরা স্ট্যান্ডে পৌঁছতে পারলাম না। এখন দেখো স্ট্যান্ডে চলে এসেছি, আর বাজি সবারই ফাটানো হয়ে গেছে, যেটা দেখার আমার খুব ইচ্ছা ছিল আর আশা ছিল, এখানে প্রোগ্রামগুলো দেখব, কিন্তু পারলাম না। ঠিক আছে, নেক্সট ইয়ার অবশ্যই এখানে আসব, আর অবশ্যই এখান থেকে তারপরে যাব কোনো রেস্টুরেন্টে ডিনার করার জন্য। আর তখন ওখান থেকে হেঁটে চলে গেলাম চার্চে, মানে চন্দননগর চার্চে। আর চন্দননগর চার্চটা জানো লাইট দিয়ে বেশ সুন্দর সাজায়, কিন্তু যেহেতু এখন রাত্রির 12টা বেজে গেছে, এখন বাজে প্রায় 12:30টার কাছাকাছি, সেই জন্য লাইটটা একদম অফ করে দিয়েছে। সেটা আমি তোমাদের লাইট ছাড়াই দেখাচ্ছি। ভেবেছিলাম যে লাইট দেওয়া অবস্থায় দেখাবো, কিন্তু পারলাম না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভিডিওটা অবশ্যই দেখো, আর পারলে চ্যানেলটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।